হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আর ময়মনসিংহ শহরে যারা থাকেন তারা হয়তো জানেন যে নিম্নচাপ চলতেছে। হঠাৎ করে কালকে রাত থেকে এত পরিমাণে বৃষ্টি আর বাতাস যে শিলাবৃষ্টি পর্যন্ত হয়েছে। আর আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, এর জন্য সকালবেলা কুয়াশা কুয়াশা ভাব আসছে। আর এই তো সকালবেলা উঠেই আগে পাখিদেরকে খাবার দিয়ে দিলাম, আর আমি বৃষ্টির মধ্যে কিন্তু পাখিদেরকে ঘরে নিয়ে গেছিলাম। সকালবেলা উঠে ওদেরকে বের করে আমি একটু চিয়া সিড খেয়ে নিলাম। বৃষ্টির মধ্যে পাখিদেরকে আমি বাইরে রাখি না, বারান্দায় রাখলে কি হয়, বৃষ্টি আসে আর বাতাসে ওদের ঠান্ডা লেগে যায়, এর জন্য আমি ঘরে নিয়ে গেছিলাম আর সকালবেলা বের করছি। আর আজকে সকাল সকাল আমার শ্বশুর বাবা বাজার করে নিয়ে আসছে, এই সুন্দর সুন্দর বড়ইগুলো নিয়ে আসছিল, কলা বড়ই। আর আজকে উনি বলতেছে যে আমি রান্না করব, তুমি সব কিছু আমাকে আগায় দাও। আর আমার শ্বশুরের হাতের শুটকি রান্না কিন্তু অনেক মজা। উনি আজকে এখানে টেংরা মাছ দিয়ে লাউয়ের পাতা, তারপর লাউয়ের যে ডাটা থাকে, এই ডাটা দিয়ে শুটকি রান্না করতেছে। বলে যে আজকে তুমি দেখো আমি কিভাবে শুটকি রান্না করি। আর আমার বিয়ের বয়সে আমার শ্বশুর বাবা কখনো রান্না করে নাই। আজকে উনি বলতেছে যে আমি একটু রান্না করি শুটকি, তুমি দেখো। যাই হোক, খাওয়ার পরে তো বুঝলাম যে আসলে আমার শ্বশুরের হাতের রান্না অনেক মজা। আর এই পাশে আমি পাঙ্কাশ মাছ নিয়ে আসছিল, পাঙ্কাশ মাছ ধুয়ে রাখলাম। আর শাক বাগার দিব, লাউ শাক রান্না করতেছি আমি। আর এই পাশে মাছগুলো ধুয়ে রেখে দিব। পাঙ্কাশ মাছ কাটা ছাড়া তো, এর জন্য আমাদের বাসায় সবাই পাঙ্কাশ মাছটা একটু বেশি পছন্দ করে। আমি সব মাছই খেতে পারি, আমার মাছ খুব পছন্দ। আর এই তো আজকে বড় বড় করে সিম দিয়েছি শাকের মধ্যে। এই শাকের মধ্যে আলু, সিম এগুলো দিলে কিন্তু মজা লাগে। আর আমি এই তো বাগার দিয়ে ফেলবো শাক। আমরা একটু শাকটা জানেন একটু লাল লাল করে ভেজে নিই পানি ফালানোর পরে। আর এই তো শাকটাও আজকে ভালো লাগছে। আর দুপুরে রান্না শেষ করে বিকালে আজকে বড়ই ভর্তা খেতে মন চাইলো, আর বড়ই ভর্তা করলাম। আর আজকের ওয়েদারটা অনেক ঠান্ডা ছিল, এর জন্য বিকাল টাইমে একটু বারান্দায় সময় কাটালাম পাখিদের সাথে। আর অনেক দিন পরে কোয়েল পাখির আওয়াজ পেলাম, ভালোই লাগতেছিল জানেন। আর আজকে আমার ব্লগটি এই পর্যন্তই থাক। আর আমার ব্লগ কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে জানাবেন, আর আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেলটিকে ফলো করবেন।